ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা ঠিক না সচ্চা ইমান দিয়ে আমরা ওমরকে চাচ্ছি ওসমানকে চাচ্ছি আলীকে চাচ্ছি যেভাবে রাব্বুল আলামিন রংপুরে আবু সাইদকে কবুল করেছেন দেশ স্বাধীনের ক্ষেত্রে তার ভূমিকা অবিস্মরণীয় ঠিক না আবু সাইদ মুগ্ধ এরা আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এমন এক স্বাধীনতা এনে দিয়েছেন যে স্বাধীনতা এখন আর বৈষম্য থাকবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যারা সামনে যদি বৈষম্য সৃষ্টি কেউ করতে চায় তার দাঁত ভাঙা জবাব এই ছাত্ররাই দিবে ইনশাআল্লাহ ঠিক না এই ছাত্ররাই তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড়াটল পাহাড় সম অনড়াটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল মাশাআল্লাহ আপনার মা বাবা বলেছেন যে মাইক্রোফোন আমি নিজেই গান শুনতে পাচ্ছি না আপনার শুনতে পেরেছেন কিনা আমি জানি না তবে আমি এমন একটি গান পরিবেশন করছি তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় একজন মানুষকে আঘাত দিয়ে কথা বলতে হয় না একজন দায়ী আল্লাহর দায়িত্ব হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া কিন্তু কারো মনে আঘাত দেওয়া নয় ঠিক না দায়ী আল্লাহ সবসময় কষ্ট পাবেন কিন্তু তিনি কাউকে কষ্ট দিবেন না সে কথাই সুরে সুরে বলছি বুঝতেই পারছি যে এটা আমাদের একটা নিজস্ব মাফি ইনশাআল্লাহ এটা ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি এই নওগাঁর মাটি ঠিক না এই নওগাঁ মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি ইনশাআল্লাহ তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন ভাই যদি
কাফেলার সারি থেকে সরে যায়। সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমিয়ে রেখে এত অভিমান? হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। ঠিক না? ভালোবেসে কাছে টেনে নিতে হবে। একজন দাওয়াতি কাজ যখন করবে, তার দাওয়াতি কাজের উদ্দেশ্য থাকবে কিভাবে তাকে কনভিন্স করা, এবং হিকমতের সাথে, উত্তম হিকমতের সাথে তাকে দাওয়াতি কাজ করা। ঠিক না? এজন্য মানুষকে আঘাত দিয়ে কথা বলতে হয় না, সে কথাই বলছি বন্ধুরা। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। বন্ধুরা, আমি বুঝতেছি আপনাদের ভালো লাগছে এই জন্য যে মাইক্রোফোন এত খারাপ, মানে পিঠে মানে বাংলাদেশে প্রথম একটা মাহফিল আসছি যেখানে মাইক্রোফোন সিস্টেম করে, শিল্পীদের তো একটা সিস্টেম থাকতে হয়। ঠিক না? সবাই জানে এটা, ওনারা তো জানতেন না। আপনি আমি এবার সুন্নত গাচ্ছি, সুন্নত গজল গাচ্ছি ইনশাল্লাহ।